আসসালামু আলাইকুম। তোমার কাছে যাইছিলাম বাবা, তোমার ওই রাস্তার পাশে জমিটা আছে না, ওটা আমাদের লাগবে। এটা আবার কেমন কথা কাকা? তোমার ওই জমিতে আমরা মসজিদ বানাতে চাচ্ছি, তাই ওই জমিটা আমাদের লাগবে। পাগলামি করেন কে কাকা? আপনার কি মাথা খারাপ হয়েছে? ওই জমি আমি চাষবাস করে খাই, এর মধ্যে এসে আপনি মসজিদ করতে চাইছেন? সব জায়গায় মসজিদ করলে মানুষ চাষবাস করে খাবে কোথায়? দেখেন ভাই, আল্লাহর ঘর মসজিদ বানাইলে অনেক সওয়াব হয়। আরে রাখান আপনার হাদিসের বাণী, আমি কি এলাকার জমিদার যে চাইলে আমি জমি দিয়ে দেবো? শোনেন কাকা, এই জমি চাষবাস করে আমার সংসার চলে, এই জমি দান করলে আমার সওয়াব হবে, তো তাতে কি আমার সংসার চলবে? কিন্তু মসজিদের জন্য জমিটা আমাদের খুব দরকার। আপনি যদি জমিটা দিতেন আমাদের খুব উপকার হতো। দেখেন, আমাদের মসজিদটা রাস্তা থেকে অনেক দূরে। বর্ষার সময় বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মুসল্লিদের যাইতে খুব কষ্ট হয়। তাই বলছিলাম আপনার জমিটা রাস্তার সাইডে আছে, ওইটা যদি দিতে। আচ্ছা কাকা, আপনি বোঝেন না কেন? আমার বাপের বিঘে বিঘে জমি নেই যে আপনি চাইলে না দিয়ে দেবো। আপনারা অন্য কোথায় দেখেন। বাবাজি দাঁড়াও, তোমাকে দান করতে হবে না। ইয়াসিন ভাই, আপনি বিষয়টা বুঝিয়ে বলেন না। ভাতিজা, আপনার জমিটা আমরা কিনে নেবো ইনশাল্লাহ। আমার একটু ভুল হয়েছে, কথাটা আগেই বলা দরকার ছিল। দেখেন চাচা, আমি এই জমিটা বেচবো না, আমি দানও করবো না। দেখেন সোহাগ ভাই, ওই মাঠে তো উজ্জ্বল ভাই একটা জমি বিক্রি করবে, তো এই জমিটা বিক্রি করে ওই জমিটা আপনি কিনে নেন। আপনি তো জানেনই উজ্জ্বল ভাইয়ের ওই জমিটা কত সুন্দর আবাদ হয়। এই সুযোগটা কাজে লাগাইনি যায়। দাও বাবা দাও, তোমার ইহকাল পরকাল দুই কালই শান্তি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যখন এত করে বলছেন, আমি আর না করবো না, আমি মসজিদের জন্য জমিটা বিক্রয় করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তা বাবাজি, এখানে তো 8 লাখ টাকা শতক চলছে, তোমাকে কত দিতে হবে বলো তো? মসজিদের জন্য নেবেন তো? আচ্ছা, 10 লাখ কে দেন যান। বাবা সুহাগ, জমিটা তো আমরা মসজিদের জন্য নেবো, তুই দাম কমানোর মধ্যে বাড়াচ্ছ কেন? কাকা, আপনি তো জমি কিনবেন মসজিদের ফান্ডের টাকাতে, তা আপনারা তো গায়ে বাঁধছে কিসের জন্য? 100 টাকা মুসল্লিদের আমানত, এই টাকা আমরা বে হিসেবে খরচ করতে পারবো না। তাহলে হিসাব করে যেখানে কমে পান সেখানে জমি নেন গা। আমি 10 লাখ টাকার কম 1 টাকা কমে দিতে পারবো না জমি। এটা আমার শেষ কথা, আপনারা অন্য কোথায় জমি দেখেন। মিয়া ভাই, তাহলে কি করবেন এখন? তোমার তো কথা বলাই হয় না, ভালো করে বুঝিয়ে বললে কিছু একটা হতো। কিছুই হতো না, সোহাগের বাপও যেমন সোহাগও তেমন। এখন ওই জমি 10 লাখ টাকা দিয়ে কিনতে হবে, কিছুই করার নাই। ফান্ডে যা টাকা আছে তা তো মসজিদই হবে না, জমি কিনবো কিভাবে? আচ্ছা, আগে জমিটা তো কেনা হোক, তারপরে বাদ বাকিটা দেখা যাবে। আল্লাহ ভরসা। চেয়ারম্যান সাহেব, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে আইছি। আমার কাছে তো সবাই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসে, আপনাদের কি হলো বলেন শুনি। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, আমাদের যে গ্রামে মসজিদটা আছে সে বৃষ্টি হইলেই পানি পড়ে ভিতরে, সাউন্ড সিস্টেমও ভালো না, ইমামের কথা শোনা যায় না। আমরা চাইছি রাস্তার পাশে একটা পাকা মসজিদ করতে। মসজিদের জন্য জায়গাটাও ঠিক হয়ে গেছে, কিন্তু জমির মালিক দামটা একটু বেশি চাইছে। তাই আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি একটু ফোন দিয়ে সোহাগকে জমির দাম একটু কমাতে বলেন, ওখানে তো জমির দাম অত না। আচ্ছা, আমি সোহাগের সাথে কথা বলে নিই। আর বলছিলাম চেয়ারম্যান সাহেব, আমরা চাই আপনি আমাদের পাশে থাকেন। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মসজিদের ফান্ডে 10-15 লাখ টাকা আছে, বাকিটা যদি আপনি না 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 না, এই মুহূর্তে আমার এত টাকা দেওয়া সম্ভব না। আপনারা তো জানেন সামনে ইলেকশন, টাকা পয়সার খরচপাতি আছে না। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সবাই আপনার পাশে থাকবো। আর এই মসজিদ থেকে যদি কেউ হেদায়েত পায় তাহলে কি বিষয়টা কম সওয়াবের হবে? চেয়ারম্যান সাহেব, এটা শুধু মসজিদ না, এটা হচ্ছে ভবিষ্যৎ ইমানের ঘর। দেখেন, আমাদের এলাকায় কোনো মাদ্রাসা নাই, মসজিদ ঠিক মতো না চলে, আমাদের এলাকার বাচ্চারা দিন শিখবে কোথা থেকে? আপনি নিশ্চয়ই চান না সমাজ থেকে নীতি নৈতিকতা উঠে যাক। আল্লাহর হস্তে আমাদের মসজিদ বানাতে সাহায্য করেন। ঠিক আছে, আমি মসজিদের জন্য 25 লাখ টাকা দান করব। আলহামদুলিল্লাহ। আর জমি নিয়েও আপনাদের কোনো সমস্যা হবে না, আমি সোহাগকে ফোন দিয়ে সব ঠিক করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে থাকেন, আমরা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার আসবেন। এই নাও সোহাগ বাবাজি, তোমার 50 লাখ টাকা নিয়ে যাবে নাও। সব ঠিকঠাক আছে তো? আরে তুমি ভালো করে গুনে নাও। আচ্ছা, সমস্যা না, আমি পরে গুনে নেব বলি। আচ্ছা, আপনার মোহরি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো মোহর সাহেব চলে এসেছে, আসেন বসেন। শুভ কাজে দেরি করতে নেই ভাই, আপনি লেখেন। কি লিখবো? লিখবেন, আমি এই জমি বিনা অর্থে
বিনা স্বার্থে আমি মসজিদের নামে দান করে দিলাম। মানে কি? এটা কি ধরনের কথা? মানে কি? এত কষ্ট করে টাকা জোগাড় করলাম, তুমি ব্যাগ ভর্তি করে টাকা নিচ্ছ, আবার কেন মিথ্যার আশ্রয় নিচ্ছ? কাকা, আপনাদের মিথ্যার আশ্রয় নিতে হবে না, আমি সত্যি মসজিদের জন্য জমিটা দান করে দিচ্ছি। তাহলে আগে থেকে তুমি এ কথা বলোনি কেন? আরে কাকা, এই টাকা ওঠাতে আমাদের 4 মাস সময় লেগে গেছে। কাকা, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নেই, আপনি এই টাকা দিয়ে মসজিদের কাজ করেন, আর বাকি টাকা দিয়ে আমাদের পিছনের জমিতে একটা মাদ্রাসা বানাইন। আশা করি এই টাকা দিয়ে মসজিদ এবং মাদ্রাসার কাজ হয়ে যাবে, নতুন করে কারো কাছে আর হাত পাতা লাগবে না টাকার জন্য, তাই না কাকা? মাশাআল্লাহ, তোমার কত উত্তম পরিকল্পনা ছিল বাবা। আমরা তোমাকে কত খারাপ ভেবেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। আল্লাহুম্মা গফিরলি। কাকা, আমার সে আমাকে লজ্জা দেবেন না, আমার তো এটা দায়িত্ব ছিল। আচ্ছা বাবা, এই মোহর সাহেব লেখেন।